শানের বিরুদ্ধে, কোরআনের মর্যাদার বিরুদ্ধে, আল্লাহর শানের বিরুদ্ধে, আল্লাহর মর্যাদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি কটাক্ষ করে, তার শান তার মানের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, ওই আওয়াজকে আমরা দমিয়ে দিতে চাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে গর্জে উঠতে হবে। কোন নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তার প্রতিবাদ জানাতে হবে। এক তিল পরিমাণ ঈমান থাকলে ঈমানের দাবিতে রাজপথে নামতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তার চাইতে আমি রাসূল তোমার প্রিয় না হব। রাসূল আমাদের ভালোবাসা, রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের জন্য রহমত। অতএব এই রাসূলের প্রতি কেউ যদি কটূক্তি করে, তার বিরুদ্ধে তার জিহ্বাকে টেনে তার পায়ের নিচে ঝুলিয়ে দেওয়া, ঠিক কিনা? কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকদের এই বাংলাদেশে ঠাঁই হবে না। তাদেরকে আমরা লাঠি মেরে, ঝাঁটা মেরে দিল্লি পাঠিয়ে দেব, ঠিক কিনা? রাসূলের শানে কেউ যদি কটূক্তি করে, তার বেঁচে থাকার পথ নেই। আল্লাহ রাসূলের শানে আবু লাহাব কটূক্তি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ সহ্য করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাফসীর ইবনে কাসির পরে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, লাল পতাকা যখন উত্তোলন করলেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, আজ যদি আমি বলি যে শত্রু তোমাদের আক্রমণ করবে, তোমরা এটা বিশ্বাস করবে? তখন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। কিন্তু আবু লাহাব তিনি বলেছিলেন, তুমি এই কারণে আমাকে ডেকেছো? আবু লাহাব ক্ষিপ্ত হয়ে একটি পাথর নিচ থেকে তুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নিক্ষেপ করেছিলেন। তিনি নিক্ষেপ করেছিলেন ডান হাত দিয়ে, তার বাম হাত নড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। দুই হাতের কথা কেন আসলো? কারণ এক হাত দিয়ে শক্তি বিসর্জন দিয়েছিল, এক হাত দিয়ে ঢেল নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে ডান হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল, বাম হাত সাপোর্ট করেছিল। অতএব এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আর তার পক্ষে কেউ যদি মতবাদ দেয়, তার পক্ষে কেউ যদি সমর্থন করে, সে পৃথিবীর যে কোনো নেতা হোক না কেন, সে যে কোনো পীরের মুরিদ হোক না কেন, তার পৃথিবীতে এই বাংলার জমিনে বেঁচে থাকার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, মুসলিম তোমাদের বলে দেয় রাজপথে নামতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি কিতাল করুন, আপনি মুমিনদেরকে কিতাল করার উৎসাহিত জাগান। আমার নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর হন। কোন মুসলমানের বাচ্চা মুনাফিকের চিহ্ন ধারণ করে আমার নবীর বিরুদ্ধে যদি কটাক্ষ করে, আমার নবীর শান মানের উপরে, ইজ্জতের উপর যদি আঘাত আনে, কোন আগাছা যদি জন্মায় রাসূলের শানে, রাসূলের মান মর্যাদায় যদি আঘাত আনে, আরে মুমিন হাতে তরবারি নিয়ে ওদের বংশ নির্বংশ করে দিবে, ঠিক কিনা? আপনারা সূরা কাউসার পড়েন না? ইন্না শানিকা হুয়াল আবতার। নবীর শান, নবীর মানের বিপক্ষে কেউ যদি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের বংশ আমি লেজ কাটা নির্বংশ করে দিই, ঠিক কিনা? অতএব ও মুসলমান জাতি, তৈরি থাকো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ফায়াকতুলুনা ইউকাতালুন, আগে মারতে হবে, এরপরে মরতে হবে। মুসলমান জাতি মারখা জাতি নয়। কে মুসলমান জাতি? উমরের জাত, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আজকে মুসলমান জাতি হাত থেকে তরবারি ফেলে দেওয়ার কারণে, অস্ত্র ফেলে দেওয়ার কারণে মার খাচ্ছে। ও মুসলমান জাতি, তোমরা মার খা জাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, ফায়াকতুলুন, আগে মার, ওয়ায়াকতালুন, আর পর মর, শহীদ হোক। মারতে শিখতে হবে, হাতে অস্ত্র ধারণ করতে হবে। আমার নবীর শানের বিরুদ্ধে, কোরআনের মর্যাদার বিরুদ্ধে, আল্লাহর শানের বিরুদ্ধে, আল্লাহর মর্যাদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি কটাক্ষ করে, তার শান, তার মানের বিরুদ্ধে
বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, ওই আওয়াজকে আমরা দমিয়ে দিতে চাই, ঠিক কিনা? জিহাদের ময়দানে রসুলের শান, রসুলের মান, ইসলামের বিজয়ের জন্য যদি তাজা রক্ত ঢেলে দিতে হয় বাংলার জমিনে, রাজপথে তাজা রক্ত দিতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।